সুদুর্লভ। বহু বহু জন্মের পর ভগবান নিজে বলছে, বহু বহু জন্মের পর, এক জন্মে না, কিন্তু বহু বহু জন্মের পর কোন তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে কি বলে, পরমেশ্বর পরম কারণ বলে জানতে পারে। এরকমের যারা জানতে পারে তাদেরকে ভগবান বলছে সমহাত্মা সুদুর্লভ। সেই তাদেরকে বলেছে কি মহাত্মা, এবং তাদের পরিমাণটা কেমন, সুদুর্লভ। সুদুর্লভ মানে কেমন? আচ্ছা, অল্প মানে কি, কম না? অল্প মানে কম, আর স্বল্প মানে কি, স্বল্প মানে আরো কম, তাই না? দুর্লভ মানে কম, সুদুর্লভ মানে কি, আরো কম। তাই এনারা আজকেরা দীর্ঘদিন ভগবানের সেবা করার পর আজ কি করেছেন, সদ্গুরুর চরণে আশ্রিত হয়েছেন। সদ্গুরুর চরণে কেন আশ্রিত হতে হবে, এই কথা কিন্তু এই শ্রীমদ্ ভগবত গীতার ৪র্থ অধ্যায়ের ৩৪ নম্বর শ্লোকে বলা হয়েছে। জানেন এটা আপনারা? ৪র্থ অধ্যায়ের ৩৪ নম্বর শ্লোকে কি বলছে দেখেন, সবাই বলেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানী ন তত্ত্বদর্শিন। কি বলছে? সদ্গুরুর চরণে শরণাগত হয়ে কি করতে হবে, তত্ত্ব জ্ঞান লাভ করার চেষ্টা। কোন গুরুর চরণে আশ্রয় গ্রহণ করতে হবে? সদ্গুরুর চরণে। এটা আমরা সবাই জানি, জানি কি না? জানি কি না? কেউ না জানা আছি আমরা সদ্গুরুর চরণে আশ্রয় গ্রহণ করতে হবে না? কেউ না জানা আছি এরকমের? আমরা সবাই জানি। কিন্তু সদ্গুরুর যে কি কি বৈশিষ্ট্য থাকবে সেই বিষয়টা যদি আমরা জানতে পারি, তাহলে আমরা সহজে সদ্গুরুদেবকে চিনতে পারবো। কি পারবো কি না? আমাদের কয়বার জন্ম হয়? 2 বার। একবার হচ্ছে মাতৃগর্ভ থেকে, আর একবার কখন? গুরুদেবের কাছ থেকে দীক্ষা পাওয়ার মাধ্যমে, তাই না? এই 2 বার জন্ম হয়। তাই বলছে, আমি ওই বৈশিষ্ট্য আছে 4টি, সেই 4টি আমি বলে দিব, আমরা তাহলে সদ্গুরুকে চিনতে পারবো। আচ্ছা, তাহলে তদ্বিদ্ধি প্রণিপাতের পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীর না তত্ত্বদর্শিন। বলছে কি, সদ্গুরুর চরণে কি করতে হবে, আশ্রিত হতে হবে। তারপর কি বলছে, আত্মসমর্পণ করে তত্ত্ব জ্ঞান লাভ করার চেষ্টা করো। কোন তত্ত্ব জ্ঞান? কৃষ্ণ ভক্তি সম্বন্ধীয় জ্ঞান, এটাই গ্রহণ করার চেষ্টা করতে হবে। বলছে এরপরে কি বলছে,